একবারের কথা, রোশন নামের একটি ছেলে নতুন কার নিয়ে আসে আর নিজের বন্ধু শামু আর নাইমের কাছে নিয়ে যায়। আর বন্ধুরা, কি খবর? দেখো আমার নতুন গাড়ি। আরে রোশন, এটা তো সত্যি, এই গাড়িটা তো তোরই। কিন্তু একটা কথা বলতো, তুই তো একদম কাঙাল, এত টাকা পেলি কোথা থেকে রে ভাই? আরে তুইও না রহিম, কি কথা বলিস? আরে বাবা দিয়েছে রে, আমার পাস হওয়ার খুশিতে। আরে ছাড় না এই গোয়েন্দার বাচ্চাকে, এ তো সব কথায় সন্দেহ করে। গোয়েন্দাদের নভেল বেশি পড়ে তো। আরে তুই আমাকে বল, কবে নিয়ে যাবি এই নতুন গাড়িতে? আরে ভাই, এটা আবার বলার কথা নাকি? আজকেই চলি কোথাও ঘুরতে। তারপর ওরা তিনজন রাতে ঘোরার প্ল্যান বানায়। রাতে রোশন, নাইম আর শামুকে নিজের নতুন কারে নিয়ে চলে আসে আর তারা কারে ঘুরতে বেরিয়ে পড়ে। আরে রোশন, তুই গাড়িতে ডিজেল ভরেছিস তো? যদি রাস্তায় বন্ধ হয়ে যায়? আরে ঠিকই বলেছিস রে আমার জেমস বন্ড, আমি তো ভুলেই গেছিলাম। চল ডিজেলটা আগে ভরে দিই। এইটা বলে রোশন কারকে পেট্রোল পাম্পে নিয়ে যায় আর পেট্রোল পাম্পের লোকটাকে বলে, আরে দাদা শোনো, গাড়িতে 1000 টাকা ডিজেল ভরে দাও। এইটা বলে রোশন পেট্রোল পাম্পে নিজের গাড়িতে ডিজেল ভরায়। ওই দেখে ওদের কথা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা ডাইনি শুনতে থাকে। মনে হচ্ছে এরা তিনজন গাড়িতে ঘুরতে বেরিয়েছে, কেননা আমিও এদের তিনজনের সাথে চলে যাই আর একটু ঘুরে ফিরে আসি। এইটা ভেবে ডাইনি গাড়ির ডিকিতে বসে পড়ে আর তারপর রোশন গাড়ি চালাতে থাকে আর তারা তিনজন মজা করে গান গাইতে থাকে। और मैं निकला और गाड़ी लेके ओ सड़क पर ओए ओए। আরে কি রে পুরনো গান গাইছিস রে তুই? এইটা শোন, নশে এসি চড় গই ওয়ে ওয়ে, নশে এসি চড় গই। আরে ভাই, কি মনে করিয়ে দিলি রে তুই রে? এখন তো গলা থেকে আওয়াজ আসছে, আমাকে একটু ভিজিয়ে দে। এখন তো গলাটাকেও ভেজাতে হবে। তারপর নাইম নেমে একটা দোকানে বিয়ার নেবার জন্য যায়। আরে দাদা, একটু স্ট্রং ওয়ালা বিয়ার দেবেন তো, একদম ভালো ভালো স্ট্রং, মাথা ঘুরে যাবার মতন। ও দাদা, এত স্ট্রং বিয়ার তো নেই আমাদের কাছে। হ্যাঁ, যদি পৃথিবী ঘোরার আছে তো উপরে পাখা লটকে আছে, ওটা ধরে ঝুলে পড়ো। হ্যাঁ, কি হি 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 করছো? একটা কাজ করো, তাড়াতাড়ি দাও আর চাকনাও দিয়ে দিও, ভিতরে আরো দুটো নেশাখোর আছে। তারপর নাইম বিয়ার আর চাখনা নিয়ে গাড়িতে ফিরে আসে। তাকে দেখে শামু বলে, হ্যাঁ হ্যাঁ ভাই, খুব নেশা হচ্ছে। কি ভালো মদ এনেছিস রে। হ্যাঁ, আজ তো মজা এসে যাবে রে। কি বিয়ার রে ভাই। তারপর ওরা তিনজন বিয়ার খেয়ে গান গাইতে গাইতে এগিয়ে যায়। যেই ওরা একটু আগে পৌঁছয়, ওদের গাড়ি আটকে আটকে বন্ধ হয়ে যায়। আবে, এইটা কি হচ্ছে ভাই? নতুন গাড়ির কি আবার হলো রে? মনে হচ্ছে এরও একটা বিয়ার চাই রে ভাই। তারপর ওরা তিনজন গাড়ি থেকে নেমে যায় আর ওদের সামনে একটা বড় মহল দেখে। সেটা দেখে শামু, নাইম আর রোশনকে বলে, দেখ ভাই, তুই একটু গাড়িটা দেখ, আমরা একটু মহলটা দেখে আসি। এইটা তো রাজাদের মহল মনে হচ্ছে। এমনিতেও নতুন গাড়ি আর নতুন বউয়ের কাছে তার মালিকেরই থাকা উচিত। ঠিকই বলছিস রে ভাই, যদি তোদের মতন বন্ধু হয় না, তাহলে শত্রুর আর দরকার নেই। তারপর নাইম আর শামু ওখান থেকে মহলের দিকে চলে যায় আর রোশন গাড়ির ডিকি খুলে গাড়িটাকে পরীক্ষা করতে থাকে। গাড়ির ডিকিতে বসে থাকা ডাইনি এই সব দেখে অনেক খুশি হয়ে যায়। ভালো হয়েছে এরা দুজন চলে গেছে, আর এই তৃতীয় তো মুখ দেখেই বোকা মনে হচ্ছে। একেই বোকা বানাই। এইটা বলে ডাইনি গাড়ি থেকে বেরিয়ে আসে আর একটা সুন্দর মেয়ের রূপ ধারণ করে রোশনের কাছে আসে। রোশন এইরকম সুন্দর মেয়েকে দেখে আশ্চর্য হয়ে মনে মনে ভাবে, আরে বাহ, কি মাল রে ভাই, এ তো একদম ক্যাটরিনা ক্যাফ লাগছে। ভালোই হলো এরা বিদায় হয়েছে, এখন আমি আর আমার ক্যাটরিনা ক্যাফ মজা আসবে। তখনই সেই মেয়েটি রোশনের কাছে আসে আর সে মডার্ন কাপড় পরেছিল। আরে কি মুখ খুলে দাঁড়িয়ে আছো? কোনোদিন সুন্দরী মেয়ে দেখোনি নাকি? মেয়ের কথা শুনে রোশন সমঝে যায় আর বলে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে মানে হ্যাঁ হ্যাঁ, এরকম কোনো ব্যাপার না। আমি তো শুধু ওই ও আচ্ছা, আপনি আপনি জঙ্গলে একলা কি করছেন? আমার নাম রূপা আর আমি এখানে একলা কোথায় আছি? সামনের বাড়িতে আমি আর আমার বান্ধবী রয়েছি। কেননা আপনি ওইখানে চলুন, ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেবেন, তারপর যাবেন।
রূপার কথা শুনে রোশনও রূপার সাথে মিশে যায় আর ফ্লার্ট করতে থাকে। হ্যাঁ 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 নিশ্চয়ই। এমনি তো আপনি এত সুন্দর যে, আর আপনার বন্ধু কত সুন্দর হবে। হ্যাঁ চলো, এমনিতেও বাইরে কি বা আছে। এইটা বলে রোশনও মেয়েটির সাথে বাড়ির ভিতরে চলে যায়। বাড়ির ভিতরে নাইম আর শামু রোশনকে আসতে দেখে। আরে রহিম, ওই দেখ, এই রসন কাঙালের কাছে কি মাল আছে রে। বাঁদরের গলায় মুক্তোর মালা দেখেছিস কি? কি মাল রে মাল। ঠিকই বলছিস ভাই, এর তো মার্কাটারি ফিগার রে। ততক্ষণে রোশন আর ওই মেয়েটাও ওখানে পৌঁছে যায়। রূপাকে দেখে ওরাও দুজন ওর সাথে ফ্লার্ট করতে থাকে। আরে অনেক দেরি হয়ে গেছে, আমরা তো অনেকক্ষণ ধরে কথাই বলে যাচ্ছি, কেননা আমরা লুকোচুরির খেলা খেলি। যে জিতবে আমি ওকে অনেকগুলো ভালোবাসা, ও মানে একটা ভালো পুরস্কার দেব। ওরা তিনজন রূপার কথায় লুকোচুরির খেলা খেলতে থাকে আর মহলের আলাদা ঘরে লুকিয়ে পড়ে। ওদিকে ডাইনিও আসল রূপে এসে যায় আর নাইমের ঘরের দিকে এগোয়। তুই লুকিয়ে আছিস কোথায়, আমি কষ্টে খাইনি। তুই লুকিয়ে আছিস কোথায়। আমি তো হাঁপিয়ে গেলাম খুঁজে খুঁজে, হায় রে আমার রোগা পা। कब से करे तेरा इंतजार, अरे कब आएगी जाने बहार। নাইমের আওয়াজ শুনে ডাইনি নাইমের কাছে পৌঁছে যায় আর ওর গলা ধরে নেয়। ডাইনি, তুমি কোথা থেকে এসে গেলে? আমাকে ছেড়ে দাও, আমাকে প্লিজ ছেড়ে দাও, আর আমি কাউকে হয়রান করব না, ছেড়ে দাও। ডাইনি ওর একটাও কথা শোনে না আর ওকে মেরে ফেলে। নাইমের আওয়াজ শুনে শামু ভয় পেয়ে যায় আর আওয়াজের দিকে দৌড়ে যায়। এইটা তো ভালো, পাঠা তো নিজেই বলির জন্য আসছে, আজ তো মজাই এসে যাবে। টু মাচ ফান। এইটা বলে ডাইনি শামুকেও ধরে নেয়। আরে মরে গেলাম রে, এ তো ডাইনি বেরোলো। আরে আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না তুমি ডাইনি। তুমি তো আমার বোনের মতন, ক্ষমা করে দাও আমাকে। এর পরের বার থেকে সব মেয়েকে আমি বোনের মতনই দেখব, এবারের জন্য ক্ষমা করে দাও। কিন্তু ডাইনি ওর কোনো কথা শোনে না আর ওকে মেরে ফেলে। আর ডাইনি রোশনের খোঁজে বেরিয়ে যায়। তখনই পেছন থেকে রোশন আসে আর ওকে রূপা ভেবে ধরে নেয়। এসো রূপা আমার রানী, কত অপেক্ষা করলাম তোমার আমি। আমার এখনো অপায়া বন্ধুগুলোও নেই, এসো না একটু ইন্টু করি। আর তখনই ডাইনি পেছনে ঘোরে। কেন নয় রাজাজি, আমি তো কখন থেকে তোমাকে খুঁজছি। এসো এসো, চলো খেলি। আরে মরে গেলাম রে, এটা কি হলো? এ তো ডাইনি বেরোলো, আমি তো ক্যাটরিনা ভাবছিলাম। আরে মা বাঁচিয়ে নাও, আরে পালাও এখান থেকে। এইটা বলে রোশন ওখান থেকে পালাতে থাকে। থেমে যাও আমার রাজা, এখন তো আমাদের একসাথে বিয়ারও খাবার আছে। কিন্তু রোশন ওখান থেকে পালিয়ে নিজের গাড়ির কাছে আসে আর বলে, উফ, কোথায় ফেসে গেলাম রে, এই পাগল বন্ধুদের জন্য মারা পড়বো। বাবা ঠিকই বলতো, তোর এই লম্পট বন্ধুরা ফাঁসাবে একদিন। তারপর রোশন গাড়ির ভেতরে বসে, ওকে স্টার্ট করে কিন্তু গাড়িও ধোকা দিয়ে দেয়। এখন এটা কি হলো? এই গাড়িও ধোকা দিয়ে দিল, এখন কি করি, কোথায় যাই? এইটা বলি রোশন একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে আর তখনই ওখানে ডাইনি এসে যায়। তুই লুকিয়ে আছিস কোথায়, আমি কষ্টে আছি এখানে। এসে যা আমার রাজা। মনে হয় তাকে জান গাড়িটা ছেড়ে চলে গেছে। তখনই ডাইনি নিজের কাছ থেকে একটা ডিজেলের ভরা বোতল বার করে। তখনই ওখানে পেট্রোল পাম্পের লোকটা চলে আসে। আমার রানী, তুমি তো তিনজনকে মেরে ফেললে, বাহ, এখন এই ডিজেল দাও, আমি এটা বিক্রি করে টাকা কামাবো। তারপর ডাইনি ওকে ডিজেলের ভরা বোতলটা দিয়ে দেয়। এইসব দৃশ্য গাছের পেছনে লুকিয়ে রোশন দেখে। আরে ভাই, এরা তো ডিজেল চোর রে, পালা এখান থেকে। ডাইনি আবার ডিজেল চোর, বাপরে। মনে হয় এই পেট্রোল পাম্পওয়ালাটা একে বশে করেছে আর নিজের লাভের জন্য ব্যবহার করছে। এইরম বলে রোশন ওখান থেকে পালিয়ে সুস্থভাবে বাড়ি চলে যায়। পা আমার ডাইনি, চল নিজের পরের শিকারের জন্যে।
Subscribe now and press the bell icon. Never miss an update.